গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর আমি একদমই ভালো নেই। আমার সাথে আজকে এরকম একটা ঘটনা ঘটবে আমি কোনোদিনও ভাবিনি। বাড়িতে আজকে নারায়ণ পুজো, তো সকাল থেকে ব্লগটা আজকে স্টার্ট করছি। আর কি ঘটনা ঘটেছে সেটা দেখার জন্য পুরো ব্লগটা তোমাদেরকে দেখতে হবে। তো স্কিপ না করে পুরো ব্লগটা দেখো। আর পুজোর ব্লগটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি, তো আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আমি এখন স্নান করে নিয়ে ছাদে চলে আসলাম জামা কাপড়গুলো মেলতে। দেখলাম ভালোই রোদের তাপ রয়েছে, তাই জন্য ছাদে আসলাম। প্রতিদিন ছাদে আসি না, কিন্তু আজকে আসলাম কারণ হচ্ছে আজকে তো বাড়িতে পুজো, তাই ঘরের জানলায় জামা কাপড় মেললাম না, ভাবলাম ছাদেই নিয়ে যাই। তারপর চা বসিয়ে চা করে নিলাম। আর আমি পুজো করছি না, আমি পুজো করতে পারবো না, তাই আমি উপোসও করিনি। তাই শুধু সাথী উপোস করছে, আমি করছি না। সে কারণে আমি চা খেয়ে নিলাম, আমি আর উপোস থাকছি না। তো সকালবেলা মাথা টাথা ঘষে স্নান করে নিয়েছি। আর আজকে গরমটা একটু ভালোই পড়েছে দেখতে পাচ্ছি। আর এখন চা খাচ্ছি, রিল্যাক্সে একটু বসে বসে চা খাচ্ছি। ওদিকে এখনও বাচ্চারা ওঠেনি, দুজনই ঘুমাচ্ছে। ওরা উঠলে আগে ওদেরকে খাওয়াবো। তো এই কথা বলতে বলতে ওরা উঠে গেল। সবার ফার্স্ট আমি এই যে বেডশিট কিন্তু চেঞ্জ করে নিয়েছি। আর আমি এই বেডশিটটাই পেতেছি। এটা আমার খুব পছন্দের একটা বেডশিট। এটা কিন্তু সিঙ্গেল একটা চাদর, কিন্তু খুব সুন্দর। আর একটু শক্ত মানে একটু মোটা কাপড়ের চাদরটা। বিছানা না যেরকম রাখি সেরকমই থাকে, বিছানাটা কম ঘাটে। তো এই যে এই চাদরটা এখন আমি পেতে নিলাম, আর আমার পাতাও হয়ে গেল। তারপর অ্যাজ ইউজুয়াল যে কাজগুলো থাকে, আলমারি মোছা, কাবার্ড মোছা, এই মোছামুছি কাজগুলো সেরে নিচ্ছি। আর এখন 10:30 মতন বাজে। আর বাড়িতে আজকে নিরামিষই রান্না হবে, যেহেতু নারায়ণ পুজো। তাই ভাবছিলাম কি রান্না করব। ভাবতে ভাবতে রিপনকে বললাম যে একটুখানি ধোকা নিয়ে আসো, ধোকায় রান্না করে ফেলি। আর মুগ ডাল, আর কিছু করব না। এইটুকুনি দিয়ে একবেলা হয়ে যাবে। আর রাত্রিবেলা দেখব কি করা যায়। যদিও রাতে ওই সিন্নি টিন্নি সবাই খাবে, তো তখন দেখব তো কি করি। তারপর ধোকা নিয়ে এসছে রিপন। আর এই অন্নপূর্ণার এই ধোকাটা কিন্তু ভীষণ ভালো, অনেক টেস্টি। আমি আগেও অন্য কোম্পানির ধোকা ইউজ করেছি, কিন্তু এইটা আমার সবথেকে বেস্ট লাগে টেস্টের দিকে। তো তারপর যেরকম মেকিং প্রসেস হয় সেরকমভাবে আমি রেডি করে নিচ্ছি ধোকাটা। আর নর্মাল প্লেন আর কি আদা জিরা বাটা লঙ্কা দিয়ে আমি তরকারিটা করব, যেরকমভাবে সবাই করে। আর আমি না একটু পাটায় বেটে রান্না করতে বেশি ভালোবাসি। তোমরা অনেকে জানো, যারা আমার ব্লগ আগে দেখতে কিংবা ফেসবুকে যারা দেখেছো, আমি একটু সেকেলে মতো নাচি। আমার মনে হয় পাটায় বেটে রান্না করলে বেশি টেস্ট হয়। এবারে অনেকে শুনে ভাববে যে হ্যাঁ আগেকার লোকেদের মতন ধারণা, কিন্তু হ্যাঁ বলতে পারো। ছোটো থেকে মাকে যেরকম দেখে এসেছি, তো ওটাই শিখেছি। আর তা আমার কাছেও ওইটাই বেস্ট লাগে। গুঁড়ো মশলার মধ্যে আমি খালি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু গরম মশলা কিংবা মিট মশলা আর হলুদ আর লঙ্কার গুঁড়োটাই যা ইউজ করি। এছাড়া আদা জিরা এগুলো আমি বেটেই নিই। তারপর বাচ্চাদের জন্য আমি এখানে একটু আলুর চপ বানিয়ে দিচ্ছি, দেখো বেসনে ডুবিয়ে। ওরা যেহেতু খেতে পারবে না ঝাল তরকারি, তাই ওরা ওই আলুর চপটা দিয়েই খেয়ে নেবে ভাত। তো আমার মা এই যে এখানে ওদেরকে ভাত খাওয়াচ্ছিলো, ওরা শুধু আলুর চপ দিয়ে ভাত খেয়ে নিয়েছে নুন দিয়ে মেখে। তারপর আমি একদিকে ভাত চাপিয়ে দিলাম আর একদিকে ডাল চাপিয়ে দিলাম। মুগ ডালটা ভালো করে ভেজে আমি ধুয়ে নিচ্ছি প্রথমে, তারপর নুন দিয়ে সেদ্ধ বসাবো। আর প্লেন আদা জিরা মানে জিরের গুঁড়ো আর আদা বাটা দিয়ে করব। তো এবার বলি আমার সাথে কি হয়েছে। আমার সাথে যেটা হয়েছে, আমার ফেসবুকটা সকালবেলা আমি ঘুম থেকে উঠে দেখছি ফেসবুকটা আমার খুলছে না মানে ফেসবুকটা তোমার ব্লক হয়ে গেছে। কেন হয়েছে? কোনো একটা কন্টেন্ট ছেড়েছিলাম, সে কারণে নাকি এটা হয়েছে। তা আমি তো প্রথমে অনেক বেশি ভয় পেয়ে গেছি যে যা কী হলো, আমার চ্যানেলটা মনিটাইজেশনও হয়ে গেছে, এই সদ্য মনিটাইজড হয়েছে। আমি আরও ভাবছি যে কী হলো, এবার আমি কী করবো। আমি তো কোনোভাবেই খুলতে পারছি না, কোনো কিছুতেই খুলতে পারছি না। তারপর সারাটা দিন আমি ইউটিউব ঘেটে বুঝলাম যে ওটা কী হয়েছে, যে আমার মানে ফেসবুকে আমার অ্যাকাউন্টে একটা কেস হয়ে গেছে। সেটা এবারে ঠিক করতে হবে। সেটার জন্য আমি যা করণীয় ছিল, মানে ইউটিউব দেখে যা করণীয় ছিল সেগুলো করলাম। তো আমাকে 48 আওয়ারের একটা টাইম দিয়েছে। তো দেখা যাক ওটা ঠিক হয় কি না, আমি জানি না। যদি ঠিক না হয় তাহলে আমাকে নতুন করে আবার অ্যাকাউন্ট খুলতে হবে। আর আমি মানে পুরো মনিটাইজড হয়ে গেছে, আমি আবার খুলে কতদিনে আবার চ্যানেলটা গ্রো করতে পারবো আমি সেটাও জানি না। ঠাকুরের কাছে তো অনেক প্রার্থনা করছি যাতে আমার চ্যানেলটা ওপেন হয়ে যায়, যাতে কোনো রকম প্রবলেম না হয়। তো দেখা যাক, তোমরাও একটু ঠাকুরের কাছে প্রার্থনা করো যাতে আমার চ্যানেলটা খুলে যায়। চ্যানেল বারবার বলছি, মানে ফেসবুক অ্যাকাউন্টটা যাতে খুলে যায়। তো এখন সন্ধ্যা হয়ে গেছে,
আর এখন আমি রেডি হয়ে নেবো একটু, যদিও একদম ভালো লাগছিল না রেডি হতে, কারণ মনটা খুব খারাপ ছিল, কিন্তু কিছু করার নেই। যাই হোক, আমি রেহানকে একটু পড়তে বসিয়েছিলাম, আর এদিকে মা সব পুজোর কাজের জোগাড় করছে, আর আমি একটু দুধ গরম করে নিয়েছি, ওদেরকে একটু করে চকোস খাইয়ে দেবো। তো চকোসটা একটু ভিজিয়ে রাখছি, আর ওদিকে চাও করে নিচ্ছি, একটু চা খেয়ে নিচ্ছি। আর যেহেতু আমি পুজো করতে পারবো না, তাই আমি শাড়ি পরিনি, আমি একটা নতুন কুর্তি ছিল ঘরে, সেটাই পরে নিয়েছি। আর এখানে মায়ের প্রায় সব কিছু রেডি হয়েই গেছে, ঠাকুরমশাই আসলে পুজোতে বসবেন। আর আমাদের এই যে দুই ওস্তাদ খালি দেখছেন যে কি হচ্ছে বারান্দায়, কি হচ্ছে, ওরা খালি এগুলোই দেখছেন। আর এই যে রেহানও রেডি, আমিও রেডি। ওদিকে 8:45 মতন বাজে, কাকার আসার টাইম প্রায় হয়ে গেছে। আর আমাদের পুজো দেখতে পাচ্ছ সব কিছু গোছানো, খালি কাকা এসে পুজো বসবে। আর আমরা এই কাকাকে ছাড়া পুজো করাই না। আর ভুল ভবিষ্যতে যখন কখনো করিয়েও ফেলি, মনে হয় যেন সন্তুষ্ট হচ্ছে না মনটা। তো আমরা সবসময় আমাদের এই সজল কাকাকে দিয়েই পুজো করাই। উনি আমাদের ধরা একজন পুরোহিত, আর খুব ভালো পুজো করে। যারা এই এলাকায় থাকো, আমার আশেপাশে যারা চেনে ওনাকে, তারা জানো যে উনি কত সুন্দর পুজো করে, আর ওনার যজ্ঞটা ঠিক দেখার মতন হয়। তো এই যে এখন যজ্ঞ করে নিচ্ছে, আর আমি ঠাকুরের কাছে খালি প্রার্থনা করছিলাম যেন আমার ফেসবুকটা ঠিক হয়ে যায়। আর তোমরা আমাকে কমেন্ট করে জানিও, হ্যাঁ, তোমাদের কার কার সাথে এরকম হয়েছে, তাহলে আমি বুঝতে পারবো। তোমাদের কমেন্ট করাতেই আমি বুঝতে পারবো যে আমার অ্যাকাউন্টটা ঠিক হবে কি না, কারণ আমি তো এরকম ফার্স্ট এরকম একটা এক্সপিরিয়েন্সের শিকার হলাম। তারপর দেখতে পেলে বাচ্চাগুলো একটু নাচানাচি করছিলো কাকার ঘন্টার শব্দে। তো আমি এবার বিছনা টিছনা ঝেড়ে গুছিয়ে নিচ্ছি পরিষ্কার করে, আর যেটা পড়েছিলাম সেটা একটু মেলে দিচ্ছি, কালকে ধুয়ে দেবো। আর এখন দেখো রাত 11:10 বাজে, আর এখন আমি যাব রান্না করতে। তো চলো যাই। আর একটু সিন্নি প্রসাদ খেয়েছিলাম আমি, যেটা খেয়ে আমার পেট একদম ভার হয়ে গেছিলো নারকেল দুধের জন্য। তো এখানে বড় বড় 4টে সাইজের আলু নিয়ে নিয়েছি, কারণ যেহেতু ডাল নেই, শুধু আলু সিদ্ধ দিয়ে ভাত খেতে হবে। তো আগে ভাত চাপিয়ে দিয়েছি, আর ওদিকে আমি প্রেশারে আলুটা সেদ্ধ বসাবো। আলুটা না আমি খোসাটা ছাড়াইনি, খোসাটা ছাড়ালে আলুটা পুরো জল জল হয়ে যাবে। আর খোসা সমেত দিলে বড় সাইজ বলে আমি কেটে দিলাম, কিন্তু বড় সাইজ নাহলে আমি ছোটোগুলো গোটাই দিয়ে দিই, তাতে আলুটা বেশ সুন্দর থাকে। আর এখানে যে এক্সেস বাসনগুলো বেসিনে ছিল, সেগুলো মেজে ধুয়ে একবারে পরিষ্কার করে নিচ্ছি। আর অনেকটাই যেহেতু রাত হয়ে গেছে, তাই জন্য আর কোনো রান্নার ঝামেলা করিনি, শুধু আলু সিদ্ধ ভাতই বসিয়ে দিয়েছি। সেটা দিয়ে আজকে রাতের ডিনারটা কিন্তু আমরা কমপ্লিট করে ফেলবো। আর তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কার কার সাথে ফেসবুকের এই সমস্যাটা হয়েছে, তাহলেই আমি বুঝবো যে এইটা আমার ঠিক হবে। আর যদি ঠিক হয় তাহলেও জানিও, যারা জানো, আর ঠিক না হলেও জানিও। আর কি বলবো বলো, কিছু করার নেই, যা হবে দেখা যাবে। আর পরের দিন সকালে দেখছি আকাশে এক পশলা মেঘ, দেখো পুরো কালো মেঘ। আমার মা ছিল, আমার মা এখানে জামাকাপড় তুলতে এসছে, আর দেখছি আকাশে কত মেঘ। আর কালকে যেহেতু নিরামিষ হয়েছে, তাই বাড়িতে আজকে রান্না হয়েছিল লাল লাল মাটনের ঝোল। তো দেখতেই পাচ্ছ অনেক বেশি টেস্টি লাগছে দেখতে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কার কার ব্লগটা ভালো লাগলো কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, ততক্ষণের জন্য ভালো থেকো।